নমস্কার বন্ধুরা, আমার ফেসবুকের প্রিয় বন্ধুদেরকে জানাই অনেক অনেক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। তো এটা নিয়ে আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম, ব্লগ ভিডিও। তো দেখো বন্ধুরা, ব্লগ ভিডিওটা হচ্ছে একটা মেলার আসরটা কেমন জমে উঠেছে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবে। খুবই সুন্দর মেলাটা জমে উঠেছে। বিভিন্ন জায়গার লোক এখানে মেলাতে যোগদান করেছেন। বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। তো তার আগে বলবো, সম্পূর্ণ ভিডিও দেখেই কমেন্ট করবে বন্ধুরা। সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করবে না। অনেকে কিন্তু ভিডিও সামনে যাওয়া মাত্রই ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে এইভাবে কমেন্ট করে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো, এতে রিচ এঙ্গেজমেন্ট তোমাদের সম্পূর্ণ কিছু বাড়বে। তো এই মেলাতে ঢোকার আগে 20 টাকার টিকিট নেয়, 20 টাকার টিকিট নিয়েছে। আমরা দুজন ঢুকেছি 20 টাকার টিকিট দিয়ে। বাচ্চার তো নেয় নেই, বাচ্চার চাইছিল, আমি দিই নেই। তো টিকিটটা নিলাম 20 টাকায়। 20 টাকার টিকিট কেটে দাদা ভাই স্পোর্টিং ক্লাব শিলিগুড়িতে মেলাতে প্রবেশ করলাম। তো মেলাতে দেখো কি কি এসেছে, খুবই সুন্দর সুন্দর জিনিস এসেছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবে, তখনই বুঝতে পারবে মেলাটা কেমন জমে উঠেছে। তো চলো মেলার দিকে ঢোকা যাক। ভিডিওটা একটু লম্বা আছে, লং ভিডিও আছে। ফেসবুক বলে কি একটু লং ভিডিও দেওয়ার জন্য তো আমি লং ভিডিও নিয়ে চলে আসলাম। ফেসবুক বলেই দিয়েছে, যদি কেউ তোমার ভিডিও দেখুক বা না দেখুক, যারা ভিডিওটা অন করবেই তাকে দেখতেই হবে। আর যারা না দেখবে কোনো ব্যাপার না, স্কিপ করে চলে যাবে। কারণ লং ভিডিও দেখলে কি হয়, এঙ্গেজমেন্টটা বাড়ে। সব সময় কিন্তু লং ভিডিও দেখবে। তুমি যদি কারো লং ভিডিও দেখো, তুমি যে পোস্টটা করেছো, তোমার পোস্টে কিন্তু লাইক কমেন্ট হচ্ছে। কিন্তু তুমি যতই বড় লং ভিডিও হোক না কেন, তুমি দেখার চেষ্টা করবে। ওইদিকে তুমি পোস্ট করে দিয়েছো, বাদ দাও। কিন্তু লং ভিডিও তুমি আধা ঘন্টা বা 20 মিনিটের বা 15 মিনিটের দেখবে না, তোমার এদিকে কমেন্ট কিন্তু উঠে যাবে। এইভাবে তুমি কাজ করো ফেসবুকে, ঠিক আছে? তো ভিডিওটার দিকে যাওয়া যাক। দেখো কি সুন্দর সুন্দর জিনিস উঠেছে এই মেলাতে। মেলাটা হচ্ছে খুবই ভিআইপি মেলা, আর ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে, আর দামটাও কিন্তু খুব কস্টলি। তো চলো, দুবাই থেকে লোক আসছে এখানে, মেদিনীপুরের আচার আসছে, অনেক কিছু আসছে এখানে, আর অনেক জিনিস বিক্রি হচ্ছে এখানে। দেখো ফটো টোটো ফ্রেম ট্রেম খুব মানে জমে উঠেছে এখানে। ভালো ভালো মূর্তি কৃষ্ণজির পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমি একটাই কথা বলবো তোমাদেরকে, দেখো যখনই তোমরা কারো ভিডিও দেখছো, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। যেহেতু এখন 5G যুগ চলে আসছে, 5G চলতেছে, আনলিমিটেড নেট চলতেছে। তো তুমি কেন মানুষের ভিডিও সম্পূর্ণ দেখবে না? সম্পূর্ণ ভিডিও দেখবে, তারপরে কমেন্ট করবে। ফেসবুক বলেই দিয়েছে, যদি কারো তুমি লং ভিডিও দেখো, সম্পূর্ণ ভিডিও দেখো, অবশ্যই কিন্তু তোমার কাছে ফেসবুক তোমার ভিডিওগুলো অন্যের কাছে সাজেস্ট করবে। যদি তুমি অন্যের ভিডিও ঠেল মেরে উপরে উঠিয়ে দাও, কারো ভিডিও না দেখো, তোমার ভিডিও কিন্তু দেখবে না কেউ, আর তোমার ভিডিও কোনো দিন ফর ইউতে যাবে না, আর ফেসবুক তোমার কাছে সাজেস্টও করবে না। তো এতে কি হয়, আমাদের অনেকটা রিচ এঙ্গেজমেন্টটা কমে যাওয়ার আশা থাকে, ঠিক আছে? তো বন্ধুরা, সব সময় কিন্তু অ্যাক্টিভভাবে কাজ করো, আর অ্যাক্টিভিটিটাকে বজায় রাখার চেষ্টা করো। সুন্দর সুন্দর কমেন্ট করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করলে কিন্তু তোমাদের কমেন্টটা ধরে কিন্তু অনেকে তোমার পরিবারে যেতে পারবে। বড় বড় স্টার সেন্টাররা তোমাকে সম্মান জানাবে, ফুলের ভালোবাসা প্রদান করবে। আর তোমার একটা কমেন্ট 10টা ফলোয়ার নিয়ে আসতে পারে দ্রুতভাবে। তো দেখো এখানে আমি গিয়েছিলাম বন্ধুরা এই ব্যাগটা কেনার জন্য। ব্যাগটার দাম, লেদারি ব্যাগ, দাম বিশাল চাইছে, 2500-3000 টাকা করে চাচ্ছে। দাম আসে এগুলো ব্যাগের, কিন্তু মেলাতে এগুলো জিনিস না নেওয়াই ভালো। আর আমি একটাই মার্কেটে যাই, সেই মার্কেটটা হচ্ছে শিলিগুড়ি পাইনটিঙ্কি মোড় সি লেদারের মার্কেটে। ওখানে গিয়ে আমি জুতা হোক, ব্যাগ হোক, পার্স হোক, সব কিছু আমি ওখান থেকে পারচেস করি। তো বন্ধুরা দেখো, এখানে আবার কুলারও বিক্রি হচ্ছে, গরমকাল চলে আসলো, সোফা বিক্রি হচ্ছে, ভালো ভালো জিনিস এই মেলাতে উঠেছে। তো বললাম না, মেলাটা হচ্ছে ভিআইপি। তো আমাদের এখানে তো বেশিরভাগ নেপালি আছে শিলিগুড়িতে, আমাদের নেপালিরাই কিন্তু এই ধরনের জিনিস পারচেস করে। আর আমাদের মধ্যে তো অনেকে শুধু মেলাতে যায় ঘোরার জন্য, দেখার জন্য,
কী কী জিনিস উঠেছে সৌন্দর্য দেখার জন্য। আর এখন তো মোবাইলের যুগ, মেলাতে যাও বা কোনো অনুষ্ঠানে যাও বা দুর্গা পূজায় যাও, কোনো একটা ভালো জায়গায় গেলে আমরা সেলফি নিবই, ভিডিও করবই। তো দেখো এখানে কিছু আমি সিন সিনারি নিয়ে নিলাম, ভিডিওটা তুলে ধরলাম। মেলাতে এই বাচ্চাগুলোর খেলনার টয়গুলো বিক্রি হচ্ছে খুব সুন্দরভাবে, খুবই ভালো লাগছে। আর বেশিরভাগ কিন্তু এখানে এই মেলাতে মারবাড়ি গিয়েছিল, মারবাড়ি আর নেপালি, আর বাঙালিও ছিল, কিন্তু আমাদের মতো বাঙালি আর এই ধরনের জিনিস কিনবে না। একটা ছাঁকনির দাম 100 টাকা 150 টাকা দাম, কে কিনবে? হ্যাঁ, সামান্য একটা জিনিসের দাম সব 200 টাকার উপরে। খাওয়ার জিনিস কিনতে গেলেও ওখানে 200 টাকার উপরে যা দাম ছিল। বললাম না, বিভিন্ন জায়গা থেকে লোক এসে এখানে মেলার আসর বসিয়েছিল। তো বন্ধুরা, অনেক দিন পরে যাই হোক আমি ভিডিওটি করলাম। আর আমি গেছিলাম জুতার দোকানে জুতা কেনার জন্য। এই উপরে জুতাগুলো দেখতেছো, এই জুতাগুলোর দাম ছিল 2500-2000 করে দাম শুনেছি, কিন্তু কম আর করবে না। এমআরপি রেট কিন্তু লেখা আছে 299, এই ওইগুলো জুতার দাম চাচ্ছে 2500 এরকম দাম চাচ্ছে। তো ভাবলাম কি এটা বাজার থেকে, আমাদের শিলিগুড়ি মার্কেট থেকে কেনাই ভালো। এই কাশ্মীরি শাল টাল কী কী এসেছে, অনেক কিছু এসেছে, দেখার মতো জিনিস ছিল। আর মেলাটা কিন্তু 2 তারিখে লাস্ট, মানে আজকেই লাস্ট, সেই জন্য ভিডিওটা আজকে করে পোস্ট করে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। আর সম্পূর্ণ ভিডিও দেখার পরেই একটা কমেন্ট করো সুন্দরভাবে, যাতে সবাই দেখুক। দেখো কী সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। তো অনেক দিন পরে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। তো তোমরা নিজের মান সম্মান কাজটা বজায় রাখো, ফেসবুকে দেখবে অবশ্যই কিন্তু এগোতে পারবে। আর আপডেট যতদিন চলছে চলুক, তোমরা হাল ছেড়ো না, তোমরা ফটো ভিডিও পোস্ট করে যাও, এটা তোমাদের কাজ। এটা ফেসবুক বলছে না কি তুমি পোস্ট করবে না, আপডেট দিয়েছে এর জন্য কমেন্ট ব্লক খাচ্ছ। এগুলা মাথায় না রেখে তুমি তোমার কাজ করে যাবে, অবশ্যই দেখবে একদিন সফলতা লাভ করতে পারবে। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে জানাই। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।